যার তুলনা জগৎমাত্র তারই সাথে গৌরবের তুলনা নিয়ে জগৎ বলছে। বাবা অন্ধকার হয়তো দূর করতে পারে ওই বিদ্যুতের আলো, কিন্তু যেই ঘরটা অনেক দিনের বন্ধ করা, পাহাড়ের গুহার মাঝে যে অন্ধকার, ওই বিদ্যুতের আলো কিন্তু ওই অন্ধকার দূরীভূত করতে পারে না। বিদ্যুতের আলো বাহিরের জগৎকে আলো দিতে পারে, আর ভেতরে যদি অন্ধকার থাকে, আকাশের বিদ্যুতের আলো এই হৃদয়বন্দির কোনো আলো করতে পারবে না। কিন্তু আমার বহু রূপে প্রেরণ যদি তার নয়ন করে আমার মনে রাখে, তাহলে কি হয় জানো? যেহেতু আমার বাহিরে দুই আলোকিত করে দেয়, শুধু তাই নয়, আকাশের বিদ্যুৎ যদি কারো মস্তকে পড়ে মাথার উপরে পড়ে, তাহলে তার প্রাণটাকে নাশ করে দেয়, প্রাণটা টেনে দেয়। আমার গৌর হরি কিন্তু কারো প্রাণ করে নিতে পারে না, বরং গৌর যার প্রতি একবার দয়া করে, যার একবার কৃপা করে, ওই মায়ার ধরে তার গৌর হরি আটকে দেয় না। গৌর একবার যার নয়নে লেগে যায়, তার গৌর কালী গৌর শিশু খুলে দেয়। সেই গৌর মূর্তি দর্শন করে ব্রহ্মার মানুষ মদনের অহংকার, মদনের গন্ধ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মদনের ছিল আস্তিবান, মদন মাদন শোষণ মোহন স্তম্ভ। প্রথমবার নিক্ষেপ করল মদন নিজের পিতা ব্রহ্মার রূপে। কালে কালে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজের কন্যা নাম যার সন্ধ্যা, সন্ধ্যাও উঠে ছুটে যাচ্ছে সংগ্রহ নষ্ট করতে। মদনের বার্তা এসে আগে আগে লক্ষ্মী যে ওই সন্ধ্যা ব্রহ্মা স্বর্গমুক্ত পাতাল ধরে ওই সন্ধ্যাদেবরা আমার আমার চোখ ছাড়েনি। এবার বাবার কন্যার মতো বজায় রাখতে নিজে আত্মবলিদান করে তিনটি খণ্ডে বিভক্ত এই সন্ধ্যা পাতায় প্রবেশ করল। আর তখন ব্রহ্মা চৈতন্য পেল, কি করলাম? নিজের কন্যার সম্ভ্রম নষ্ট করতে উদ্যত হলাম, মদনের বাড়ি পড়ে। ততক্ষণ বাবার সন্ধ্যাটি খণ্ডে বিভক্ত এই পাতাটা পৌঁছে গেছে। সন্ধ্যা পিতা আর কন্যার সম্পর্কে এই জগৎ দৃষ্টি স্থাপন করার জন্য যে আত্মবলিদান করে গেলে, আমি কথা দিলাম, আশীর্বাদ করলাম, জগৎ যে আজ থেকে সময় তোমার হরণ করবে, আজ থেকে তোমার নাম হবে ত্রিসন্ধ্যা। তাই স্বর্গের রাজা ইন্দ্রের ইন্দ্রের বাণের আঘাতে জর্জরিত ছিলেন গুরুদেবীর গুরুদেবীর নাম হচ্ছে গৌতম মুনি, আর স্ত্রীর নাম হল অহল্যা। আপনারা সবাই যদি অহল্যার পাশে চলে যাবেন, গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করতে মদনের বাণ যখন মুখে লাগলো, বিশেষ গুরুদেব গৌতম মুনির স্নান করতে গুরুদেবের বেশ করে গুরুমাতা অহল্যার সঙ্গে গৌতম মুনি স্নান করে সকল দিন প্রবেশ করে। এমন সময় গৌতম মুনির অবিকল আরেকটি ত্যাগ করে চলে যায়। ধ্যান যুগে দেখতে
জানতে পেরে আমার শিষ্য ইন্দ্র মাতৃজনীর প্রতি তো এখনো অভিশাপ দিলাম, আস্তে সর্বাঙ্গে জড়িত হয়ে যাবে। আর অনিলা তুমি যে পাশানের কারণে তোমার সতী হয়েছিল, আমি তোমার অভিশাপ দিলাম, আস্তে তুমি পাশানি হয়ে যাবে। আমি তো জানতাম না যে সে তুমি নয়, তুমি আমার পরম প্রতি। আমি ইচ্ছা করে অন্যায় করি, পাপ করিনি। আগুনের মধ্যে ইচ্ছে যদি তার হাতটা পড়ে পড়ে, হাতটা পড়ে গেলে হাত পড়ে যায়, পাপ করেছে শাস্তি পেতেই হবে। আমি যেহেতু অনিচ্ছাকৃত করেছ, আশীর্বাদ করলাম যেহেতু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে, রামের স্ত্রী ধর্মকে আশ্রয় গ্রহণ করে তুমি মানব হয়ে যাবে। এমন করে তোমার ওই বিবাহের মহলে চন্দ্রদেবকে নিক্ষেপ করল। মহলের প্রধানী বায়ু দ্বারা করল, তোমরা মদনকে নিয়ে ছাই করে দিল। ব্রহ্মাকে আমার শরীর যার দেহ পুনরায় ফেলেছি, ওই দেহ পুনরায় প্রাণ প্রতিষ্ঠা সৃষ্ট নিয়মে পারবো না। আশীর্বাদ করে দিলাম, তোমার মদনের কোনো দেহ থাকবে না, কিন্তু মদনের অস্তিত্ব প্রত্যেকটা মদনের দেহ প্রাণ হবে। সেই মদনের দরকার চরণ করতে নবমকে দুঃখে চরণ রাখলে অপ্রাপ্ত নবীন মদন আমার গৌর হয়ে সেই গৌরের নদী না বলি আজ অবশ্যই তাকে জল ভরতে নিয়ে ভুলে গেল জল ভরিবার কথা। যখন ভুলে গেল জল ভরিবার কথা, আর বলে বলি না, তবে ওই নাগরীর দুই নয়ন পরিপূর্ণ করে জল ভুলে গেল জল ভরিবার কথা, মনে নেই মহাদেব বলল গৌরকে যারা একেবারে গৌর রূপে নয়ন দেবার সঙ্গে সঙ্গে গৌর হরি তার মনটাকে চুরি করে নিয়ে যায়। আরে যখন ভক্তের মন চুরি হয়ে যায়, এই জগতের কোনো কিছুর প্রতি ওই ভক্তের লক্ষ্য থাকে না। এক লক্ষ্য হয়ে যায় তার গোবিন্দের শ্রীচরণে। নদীরা বলি ওই রূপে নয়ন দিয়ে আজ ভরে গেল জল ভরিবার কাঁপতে কাঁপতে মিলল নদীরা বলি আপন হবে। সন্ধ্যায় বসে বসে গৌরের ভাবনা করে, আর গৌরের ভাবনা করিতে করিতে নদী নাগরিক বক্তব্যারিত হয়ে গেল নয়ন শুধু গৌর গৌর বলে কাজ, গৌর গৌর বলে কাজ ছোড়া ছুটে এসে বলছে না আমি আজ সেই মহাবতী দেখি সেই আমার ফাঁকা ঘরে আর মন বসে না, আমার প্রাণ বলে যে আমি কোথায় আমি একবার
তার তোমার দর্শন করে আমি আমার ভাবি এমন রূপের মানুষ যে জগতে আসবে ওই রূপের নয়নদীর জন্য এমন ভাবতে হবে আমি যদি আমি বহু রূপের নয়ন দিতাম না আমি কেন এলাম আমি বহু রূপের নয়ন দিলাম আজ আমার মাটিও জ্বালা বাইরেও জ্বালাতে ওই রূপের নয়ন দিয়ে বৈষ্ণব করিতে লাগলে বিষ্ণুপ্রিয়া শুধু তো তুমি একা নয় এই জগতে যারাই আমার বহু রূপের নয়ন দিল যারাই একবার ভালোবাসত তাদের কেন জানিস ভগবানকে দেবার আমাদের কিছু নেই রে যদি বাকি ভালোবেসে কোনো ভক্তদের নয়ন জল দিতে পারে ওই নয়ন জল নাকি ভগবানের কারণ করলে পৌঁছে জানাই আমার ভালোবাসে মায়ার ঘর তাদের কাছে আর ভালো লাগে না তারা শুধু মনে করতে কোথায় গেলে আমি কোথায় ওই ভুবন ভোলানো গুলোকে একবার দেখতে পারবো যারাই আমার গৌরীকে ভালোবাসে তারা যে সদাই গৌর বলে কাঁদে তারা বলে দয়াময় তুমি আমার ভগবানা আজ হতে আমি তোমার হলাম নয়নে জল গঙ্গা তুলসী দিয়ে তারা শুধু কাঁদে আর বলে গৌর হে আমি কোথায় গেলে তোমার দেখা তোমার দেখা পাবো আমি কোথায় গেলে তোমার দেখা আমি তোমার দেখা আমি তোমার ভজন সাধন